हेलो फ्रेंड्स, गुड मर्निंग, गुड इवनिंग ऑल ऑफ यू। माई सेल्फ गोकुल चंद्राना फ्रम इंडिया। आशा करी प्रत्येकेই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো যে আপনারা জানেন যে মনডে ফান্ডে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে এস স্যার উপস্থিত হয়েছিলেন। সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তার আগে বলবো আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করলে সহজে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে মনডে ফান্ডের যে ওয়েবিনার হয়েছিল, সেই ওয়েবিনারে কী কী হয়েছে এবং রেড স্যার, খিস স্যার এবং আরও অনেকেই ছিলেন এবং সেখানে এস স্যার ইনভাইটেড হয়েছিলেন এবং তিনিও এসছিলেন। তো আগে বলবো রেড স্যার এসে মেরি খ্রিস্টমাস বলে সবাইকে সেলিব্রেট করেছেন এবং সবাই এনজয় করেছেন এবং তারপরে আধা ঘন্টা পরে এস স্যার এসেছিলেন, তিনিও সবাইকে মেরি খ্রিস্টমাস বলে সেলিব্রেট করেছেন এবং আরও রেড স্যারকেও তিনি আহ্বান জানিয়েছেন এবং রেড স্যারকেও সেলিব্রেট করেছেন এবং দারুণভাবে প্রোগ্রামটা কিন্তু হয়েছিল এই মনডে ফান্ডে। আর ওখানে রেড স্যার এসে প্রথমেই তিনি যে উইকলি যে কি হয়েছে তিনি বেশ সুন্দরভাবে সামারিটা সবার সঙ্গে এলাবোরেটভাবে বলেন এবং উইকলি, ডে এবং মান্থলি এবং 2023 সালে কি হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিছুটা ডিসকাস করেছেন। তারপরে রেড স্যার এস স্যারকে বলেন যে আমাদের 23 সালটা কেমন গেছে বা 23 সালে কি হয়েছে, আমরা নেক্সট আর কয়েকদিনের বাদে আমরা 24 সালে পদার্পণ করব। তো সেই জায়গায় এস স্যার আসেন এবং এসে বলেন এবং সবাইকে তো মেরি খ্রিস্টমাস বলে সেলিব্রেট জানান এবং তারপরে সেলিব্রেট করেন। তারপরে তিনি বলেন যে আমাদের 2023 সাল খুব ভালোই গেছে, কিছু ফেভারিট জিনিস বা ফেভারিট সময় আমরা পার করেছি বা ফেভারিট কাজকর্ম হয়েছে আমাদের 23 সালে, সেগুলো সবটাই হয়তো বলা যাবে না, তাও কিছু তিনি বলেছিলেন যে ইজিপ্টে যে আমাদের যে প্রোগ্রামগুলো, যে ইভেন্টগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বা ইজিপ্টে যে নাজাল স্যার, মোহাম্মদ কামাল স্যার, তারেক স্যারেরা যে কাজকর্ম করছেন সেই বিষয় নিয়ে কথাবার্তা বলেন এবং 100 জন স্টাফ নিয়ে যে ওখানে কিছু কাজকর্ম করছেন সেই বিষয়গুলো বলেছেন এবং এছাড়া ও মিডিয়া নিয়ে কিছু কথা বলেছেন এবং বিভিন্ন সময়ে যে আমাদের প্রোগ্রামগুলো হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে বলেছেন এবং তাকদির ওয়ার্ড নিয়েও যে প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলো নিয়েও ডিসকাস করেছেন। তো অনেক কিছু করেছেন, অনেক কিছু কথা বলেছেন এবং তারপরে বললেন যে 2023 সালে অনেক কিছু ভালো ভালো কাজ হয়েছে, যেটা কিন্তু 2024 সালে তার এফেক্টগুলো আপনারা পেতে পারেন বা তার ফলস্বরূপ আপনারা 2024 সালে অনেক কিছু পেতে চলেছেন বা এই 23 সালে লাস্টের দিকে আরও কিছু আপডেট আমরা আরও কিছু ভালো কিছু সারপ্রাইজ আমরা পাবো। তো 2023 সালকে দারুণভাবে সেলিব্রেট করেছেন এবং 2023 সালে কিছু ফেভারিট যিনি তার যেসব ফেভারিট জিনিসগুলো তার কোম্পানিতে হয়েছে সেইগুলো নিয়ে তিনি ডিসকাস করেছেন। এছাড়া 2024 সালে আর ভালো কিছু হবে এবং ডক্টর তারেক স্যার যে তিনি যেভাবে কাজ করছেন এবং তার রেভিনিউ হিসেবে কোম্পানির রেভিনিউ এবং ফাউন্ডার্সদেরও অনেক কিছু রেভিনিউ জেনারেট হবে 2024 সালে, যেভাবে তিনি কাজগুলো করছেন সেইভাবে তারেক স্যারকেও তিনি সেলিব্রেট জানিয়েছেন। তো অনেক কিছু বিষয় আমরা কিন্তু গতকাল স্যারের কাছ থেকে আমরা জানতে পেরেছি বা 23 সালে কি হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা কি হয়েছে, কি ভালো কিছু হয়েছে, ভালো কাজ কি হয়েছে সেগুলো কিন্তু অনেক কিছু পয়েন্ট তিনি তুলে ধরেছেন। তো এটাই তিনি বলতে চেয়েছেন। আর এখন যখন তখন যে কোনো ওয়েবিনারে এস স্যার চলে আসছেন, যেহেতু 2023 সালের লাস্ট আর কয়েকটা দিন বাকি, যে কোনো ওয়েবিনারে এসে কিছু আপডেট দিয়ে তিনি চলে যাচ্ছেন। তো এই মুহূর্তে কিছু ফাউন্ডার্সদেরও কিছু প্রশ্ন বা কিছু ক্লারিফিকেশান আমি দেব। কিছু ফাউন্ডার্সের কিছু প্রশ্ন তিনি করছেন অনেকেই, যেমন ধরুন আজকে পেমেন্ট করতে গিয়ে অনেকেই জিজ্ঞেস করছেন যে যখনই আমরা ও কানেক্টের প্যাকেজ বাই করছি তখন আমাদের গেটওয়ে 1 দেখাচ্ছে বা ক্রিপ্টোতে গিয়ে গেটওয়ে 2 দেখাচ্ছে, এটা কী করবো আমরা, এটা জিজ্ঞেস করছেন। তো সেই জায়গা থেকে বলবো ওখানে কোনো কিছু করার দরকার নেই, পে উইথ কার্ড, নিচে গেটওয়ে আছে, নিচে যেরকম ক্যাপচা দেওয়া আছে সেরকম ক্যাপচা দিবেন, ক্যাপচা দিয়ে তারপরে কনফার্ম করবেন, কনফার্ম করে নেক্সট যেটা পেজ আছে যেরকম ফর্ম ফিল আপ করে আপনারা পেমেন্ট করেন সেইভাবে করবেন। ওটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, ওখানে কিচ্ছু করার দরকার নেই, যা আছে থাকতে দিন, জাস্ট আমরা যেভাবে পেমেন্ট করেছিলাম সেইভাবে জাস্ট পেমেন্ট করে যাব, আর কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে যে আমরা ওইএসের যে আপডেট ভার্সান, মানে ওইএস লগ ইন করতে গিয়ে আমাদের আপডেট অপশানটা আসছে, আমরা অনেকেই আপডেট করে দিয়েছি। আপডেট করার পরে কি চেঞ্জ হয়েছে সেটা জাস্ট বলবো। আপনারা জানেন যে আমরা
যখন ও কানেক্টের প্যাকেজ বাই করতাম বা পেমেন্ট করতে যেতাম, তখন আমরা ওয়েব ভার্সানে পেমেন্ট করতাম, ওয়েব ভার্সানে ইকোসিস্টেম খুলে তারপরে আমরা প্যাকেজটা বাই করতাম। এখন কিন্তু অ্যাপ্লিকেশান থেকে আমরা পেমেন্টটা করতে পারছি। অ্যাপ্লিকেশান থেকে আগে কিন্তু আমরা ও কানেক্টের প্যাকেজ বাই করতে পারতাম না বা অপশানগুলো আসতো না। এখন কিন্তু ও কানেক্ট যে প্যাকেজ বাইটা ওটা কিন্তু অ্যাপ্লিকেশান থেকে আমরা করতে পারছি, বা উইথড্রলটাও কিন্তু আমরা অ্যাপ্লিকেশান থেকে করতে পারছি। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা খুব দারুণভাবে আমাদের অ্যাপ্লিকেশানগুলো আপডেট হচ্ছে এবং ওমেলও আমরা দারুণভাবে ওমেলটাকে আমরা মেল করতে পারছি ওমেলের থ্রু দিয়ে। সব কিছু ধীরে ধীরে কিন্তু ডেভেলপ করছে, গ্রো করছে। আপনারা বুঝতে পারছেন যে কোম্পানি কিভাবে গ্রো করছে এবং আমাদের অ্যাপ্লিকেশানগুলো কিভাবে গ্রো করছে। হয়তো আগামী 24 সালের প্রথম মাসের মানে জানুয়ারি মাসে আরও হয়তো 2-1টা প্রোডাক্ট পাবো, এটা অলরেডি স্যার বলেছিলেন। তারপরে যেটা বলেছিলেন যে আমাদের উইথড্রলটাও হবে $10 মিলিয়ন পেমেন্ট, সেটাও আমরা জানুয়ারি মাসের দিকে পেয়ে যাব। তো অনেক কিছু ঘটছে ব্যাক হ্যান্ডে। তো সবচেয়ে বড় যেটা ভালো লেগেছে, যেটা যে মন্ডে ফান্ডেতে যে প্রোগ্রামটা ছিল, সেখানে যেটা স্যার ডিসকাস করেছেন যে তারেক স্যার যে কাজটা করছেন সেটা কিন্তু 2024 সালে ফাউন্ডার এবং কোম্পানির ক্ষেত্রে দারুণভাবে রেভিনিউ জেনারেট হবে এবং প্রত্যেকের লাইফ চেঞ্জ হবে। এবং সেই জায়গা থেকে তারেক স্যারকে দারুণভাবে কিন্তু সেলিব্রেশন জানিয়েছেন স্যার, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো প্রত্যেকেই এই মুহূর্তে যে সময়টা আমরা পার করছি, এই সময়টাকে আমাদের ধৈর্যের সঙ্গে পার করতে হবে, কারণ ডে বাই ডে আমরা গ্রো করছি এবং 2024 সাল হচ্ছে রিমার্কেবল ইয়ার। 2024 সালে অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনারা নিজেদের লাইফ চেঞ্জ করতে চলেছেন 2024 সালে, সেরকম একটা ঘটনা ঘটতে চলেছে। এবং সমস্ত টেক টিম, মার্কেটিং ম্যানেজার এবং মোহাম্মদ কামাল স্যার, তারেক স্যার এবং নাজাল স্যার যেভাবে কাজ করছেন, প্রত্যেকেরই লাইফ চেঞ্জ হবে এই 2024 সালে, এ নিয়ে কোনো ডাউট নেই। তো প্রত্যেকেই ধৈর্যের সঙ্গে থাকুন এবং এই সময়টাকে এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময়টাকে এনজয় করে সামনের দিকে এগিয়ে যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।